ছুটির দিনে সারা দেশে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনসংযোগের পাশাপাশি জনসভা, পথসভা সহ নানা কর্মসূচি পালন করছেন কর্মী সমর্থকরা। রাজধানীর বিভিন্ন আসনে তুঙ্গে প্রার্থীদের নির্বাচনী প্রচার। দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোটারদের প্রত্যাশার কথা শুনছেন তারা। মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দেশের অন্যান্য আসনগুলোতেও রাত দিন গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে ভোটের মাঠে বাড়ছে উত্তাপ। আছে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও। শতভাগ আমি আশাবাদী যে নির্বাচিত হব ইনশাআল্লাহ, এবং নির্বাচিত হওয়ার পরে আল্লাহর রহমতে আমার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পূর্বের ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন করে মানুষের আকাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, সেটা প্রবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা মানুষকে। সরাসরি কথা বলছি এবং আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চভাবে ভোটারদের কাছে পৌঁছানোর জন্য। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। কৃষক রাজধানীর মোহাম্মদপুর এলাকার ভোটের প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, আর তো কদিন বাকি আছে ভোটের, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা? আতিক, একেবারে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এখানকার প্রার্থীরা। আমি এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার 13 আসনে, যেখানে এই মুহূর্তে তার নির্বাচনী মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ঢাকা 13 আসন থেকে তিনি এবার নির্বাচন করছেন। জামাত সমর্থিত 11 দলীয় জোটের তিনি প্রার্থী হয়েছেন এবং এই রাজধানী ঢাকার এই 13 যে আসনটি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি আসন, যে আসনটিতে আমরা জানি যে এরই মধ্যে প্রায় 8 থেকে 9 জন প্রার্থী নির্বাচন করলেও মূল লড়াইটা হবে এখানে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এবং খেলাফত মজলিস সমর্থিত যিনি রয়েছেন মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলাম সমর্থিত 11 দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। তিনি এর মধ্যেই কিছুক্ষণ আগে জুমার নামাজ আদায় করেছেন জাপান গার্ডেন সিটি যে মসজিদটি রয়েছে, সেই মসজিদে নামাজ আদায় করার পর তিনি এখন এই আদাবর মোহাম্মদপুরের যে রোডটি রয়েছে সেই রোডে তিনি এখন নির্বাচনী গণমিছিল করছেন। তার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এখানে তিনি কথা বলবেন। আমরা জানতে পেরেছি যে এখানেই আজকে এনসিপির হাসনাত আব্দুল্লাহ তিনি আসবেন, তিনি আসার কথা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন বলে আমরা জানতে পেরেছি। এই আসনটিতে আতিক প্রায় 4 লাখেরও বেশি ভোটার রয়েছে এবং এই 4 লাখ ভোটারের মাঝে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এই ভোট ব্যাংকটিতে মামুনুল হক চেষ্টা করে যাচ্ছেন তার প্রতিশ্রুতি দিয়ে তার ভোটারদের মন জয় করবার। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব মামুনুল হকের সঙ্গে। মামুনুল হক, নির্বাচনের আর কয়েকটা দিন বাকি, প্রচারণাও শেষ সময়ের প্রচারণা চলছে, আপনি কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো বিপুল সাড়া পাচ্ছি। বিশেষ করে ঢাকা 13 আসন মোহাম্মদপুর আদাবর এই অঞ্চলের মানুষজন তারা এজন্য বেশি উচ্ছ্বসিত যে দীর্ঘদিন পর এখানকার একজন স্থানীয় প্রার্থীর বিজয়ের বিপুল সম্ভাবনা তৈরি হওয়াতে এই এলাকার মানুষ তারা আশা করছে যে তাদের যে দীর্ঘদিনের বঞ্চনা, যে বারবার বরাবরই বাইরে থেকে মানুষজন এনে প্রার্থী এনে তাদের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়। বিশেষ করে এই এলাকার বিএনপি দলের নেতাকর্মীদের মধ্যেও এটা নিয়ে ব্যাপক ক্ষোভ আছে যে বিএনপির যে সকল নেতৃবৃন্দ 15 বছর জুলুম নির্যাতন সহ্য করেছে, জেল খেটেছে, তাদের সকলকে উপেক্ষা করে একজন বহিরাগত লোককে, তাও এমন কোনো লোক না যে জাতীয় পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাধারণ একজন ব্যক্তিকে বাইরে থেকে এনে এই এলাকার স্থানীয়। দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা 13 আসনে জামাত সমর্থিত প্রার্থী যিনি মামুনুল হক কথা বলছিলেন। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।